জান্নাতের বর্ণনা যদি দেওয়া শুরু করা হয় বর্ণনা শেষ হবে না, এত নিয়ামত করা। তবে এতটুকু বর্ণনা দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইমানদার তুমি যদি হতে পারো, বান্দা তুমি যদি আমলে সালেহ করতে পারো, আমি তোমাকে এমন জান্নাত দিব, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার। যারাকান আল্লাহু আকবার। মা লা আইনুন রাআত, এমন একটা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে রেখেছি, যেই জান্নাত তোমরা জীবনে কোনোদিন চর্মচক্ষু দ্বারা দেখো নাই, দেখার মতো তৌফিক আর সুযোগ হবে না। যত নিয়ামত ভরা দুনিয়ার নাজ নিয়ামত দেখো না কেন, জান্নাতের এক কিনারাও তার সাথে সাদৃশ্য করা যাবে না। বন্ধুরে দেখবেন কত মানুষ বিভিন্ন অঞ্চল দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এক দেশ থেকে আর এক দেশে সফর করে যায়। বলেন কেন যায়, কেন যায়? বলবে হুজুর একটাই কারণে যায়, ওই দেশের বিভিন্ন নাজারা আছে, ওই দেশের বিভিন্ন প্রকার সৌন্দর্য মণ্ডিত জিনিস আছে, ওই জিনিসগুলো দেখার জন্য আমি যাই। বলে তুমি দুনিয়ার এই নাজ নিয়ামত দেখা পাগল হয়ে গেছো, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন নিয়ামত দান করে রাখছে রে যুবক, এমন নিয়ামত যেই নিয়ামত কল্পনাও করতে পারবে না। দুনিয়ার সব নিয়ামত এক জায়গায় করার পরে যতটুক নিয়ামত হবে, দুনিয়ার সব নাজারা এক জায়গায় করার পরে যতটুক পরিমাণ নাজারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এক কিনারায় তার থেকে বেশি নিয়ামত দেয়া রাখছে। মা লা আইনুন রাআত, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক এমন কোন নিয়ামত দেয় না যেই নিয়ামতের সাথে তুলনা করা যায়, এমন কোন দৃশ্য দেয় নাই যেই দৃশ্যের সাথে তুলনা করা যায়, এমন কোন বিষয় দেয় নাই যেই বিষয়ের সাথে আমি আপনি তুলনা করতে পারবো। এই কারণে আল্লাহ ডাক দিয়ে পান, মা লা আইনুন রাআত, যেটা চর্মচক্ষু দিয়ে তুমি কোনোদিন দেখতে পারো নাই বা দেখতেও পাবে না, ওয়ালা উযনুন সামিআত, বলে তুমি কানেও শ্রবণ করো নাই, ওয়ালা আলা খাতারি কলবি বাশার, এই দুনিয়ার মানুষরা তুমি অন্তরেও কল্পনাও করতে পারবে না। এত বড় নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে দিয়ে রাখছেন। অর্থাৎ মানুষের কল্পনার একটা সীমা আছে, মানুষের কল্পনার একটা সময় আছে, মানুষের কল্পনার একটা উপর পর্যায়ে আছে। কল্পনা করতে 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 একটা সীমা পার করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, না বান্দা না, তোমার সীমা পার হয়ে গেছে, আর তুমি কল্পনা করতে পারলা না। আমি আল্লাহ এমন নিয়ামত ভরা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম, এ বান্দা তুমি কল্পনাও করতে পারো না। ওই বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে, ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা আমার আল্লাহর দরবারে রাখতে বলবে, ওগো আল্লাহ এটা কি, এটা কি? বলে এটাই তো তোমার জন্য আমি ওয়াদা করেছিলাম, এটাই তো তোমাকে দেওয়ার জন্য আমি বলেছিলাম, এটাই তো তোমার সেই জান্নাত যেই জান্নাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ধরে, দুনিয়ার মানুষ শুনো শুনো, ওই নিয়ামত ভরা জান্নাত তুমি যদি পাইতে চাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি দুইটা আমল করো। এক নম্বর আমল হলো আমানু, বান্দা তুমি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হয়ে যাও, বান্দা তুমি আল্লাহর দরবারে প্রিয় ভাজন বান্দা হয়ে যাও, বান্দা তুমি আল্লাহর খালেস বান্দা হয়ে যাও, বান্দা তুমি আল্লাহর ইমানদার বান্দা হয়ে যাও। দ্বিতীয় নম্বর ওয়ামিলুস সালিহাত, বান্দা তুমি নেক কাজ করনেওয়ালা হয়ে যাও। কাজ কয়টা? যারা বলেন দুইটা। এক নম্বর ইমানদার, দ্বিতীয় নম্বর আমলে সালেহ। এই দুইটা কাজ আমি আপনি যদি করতে পারি তাহলে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যে কোরআন যে সবক নিল আজকে 8টা সন্তান, আপনার আমার কলিজার সন্তান, যেই কোরআনের সবক নিল, বলেন তো এই কোরআনের যতটা আয়াত আছে, যতটা সূরা আছে, যতটা পৃষ্ঠা আছে, যতটা জবর আছে, যতটা জের আছে, যতটা নুক্তা আছে, এই আয়াতের একটা জের জবর নুক্তার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন
যে সবকটা আমি একটু আগে আপনাদের সন্তানদের কাছে দিয়া দিলাম, দেখবেন দুনিয়ার মধ্যে যত কিতাব মানুষ লিপিবদ্ধ করুক, কোন কিতাবের মধ্যে কেউ বাহাদুরি করে বলতে পারে না এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় সাহিত্যিক যদি সাহিত্যের বই লেখেন, যত বড়ই কবি তার কবিতার বই লিখবে, যত বড়ই লেখক তার লেখনী লিখবে, দেখবেন ওই লেখক ভূমিকার ভিতরে লিখে রাখে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে পরিবর্তন করে দিব। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, দীর্ঘ 23টা বছর পর্যন্ত কখনো একটি আয়াত, কখনো দুটি আয়াত, কখনো একটি সূরা, কখনো দুটি সূরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 23টা বছরে বান্দার উপযোগী সময় মনে করে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা একবার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে যে কুরআনুল কারীম নাযিল করলাম এই কুরআনুল কারীমের নাম দিয়ে দিলাম কালামুল্লাহ, এই কুরআনুল কারীমের নাম দিয়ে দিলাম কালামুল্লাহ, অর্থাৎ আমার কথা, আমার কালাম, এটা আমার নবী মুহাম্মদ বানায় নাই, তার নিজের পক্ষ থেকে বলে নাই, নিজের পক্ষ থেকে বলতেও পারে না, বরং আমার নবী কোনদিন একটা কথা নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলে নাই। হযরতে জিবরিল আমিন যখনই কোন প্রকার তার কাছ থেকে ওহী নিয়ে আসতেন, ওই ওহী আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যা পাঠাতেন সেই বিধানগুলোই বলে দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আল্লাহর নবী কোনো কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন না আসে, আর জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কাছে আসবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন না পাঠায়। এই কুরআনুল কারীমের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে আমি আমার নবীর উপরে এমন একটা কিতাব নাযিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই, এমন একটা কিতাব নাযিল করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যা কিছু বলেছেন সব কিছু সত্য। অর্থাৎ বান্দা, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হও, তুমি যদি ইমানদার বান্দা হয়ে যাও, বান্দা তুমি যদি আল্লাহর আশিক হয়ে যাও, বান্দা তুমি যদি আমলে সালেহ করনেওয়ালা হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার এমন জান্নাত দান করব যেই জান্নাত তুমি কল্পনাও করতে পারবে না, যেই জান্নাত তোমার চক্ষু দ্বারা দেখতে পারবে না, যেই জান্নাত তোমার কানেও শ্রবণ করে নাই, এত নিয়ামত ভরা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দান করব। এই বান্দা কাজ করবা দুনিয়ার জমিনের মধ্যে দুইটা। 1 নম্বর কাজ হলো বান্দা ইমানদার হয়ে যাও। বান্দারে আল্লাহর দরবারে ইমানদার হওয়া যায় কেমনে? আল্লাহর দরবারে ইমানদার হওয়া যায় কেমনে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ শোন শোন, এই দুনিয়াতে আমি এমনিতেই তোরে পাঠাই নাই, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এমনিতেই দুনিয়ার জমিনের ভিতরে পাঠাই নাই। আমি আল্লাহ পাক কেন পাঠাইছি জানো? বান্দা তুমি যাতে করে আমার ইবাদত করতে পারো, বান্দা তুমি আমার পাগল হয়ে যাইতে পারো। ওই যে মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দিবে, বান্দা তুমি ঘুমের থেকে উঠে যাবা, বান্দা তুমি কম্বলের নিচের থেকে উঠে যাবা, বান্দা তুমি দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিবা।
কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মাগো গভীর মনোযোগ। বান্দা তুমি যদি আমার আবেদ হয়ে যাইতে পারো, বান্দা তুমি যদি আমার পাগল হয়ে যাইতে পারো, বান্দা তুমি যদি ইমানদার হয়ে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি দুনিয়া থেকেই আমি আল্লাহ তোমারে জান্নাত দেখায়া বিদায় নিব। এই জন্য ইমানদার কারা জানা দরকার আছে না নাই? আমরা যদি বলি আমরা সবাই ইমানদার, আর আল্লাহ যদি বলে যে না, তাহলে আমাদের কথার কোনো দাম আছে? কথা বলেন, ইমানদার কারা? খুব সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে ইমানদার কারা এই কথাটি আলোচনা করব। এরপরেই আমি আপনি দিলের ভিতরে হাত লাগিয়ে বলবো আসলে কি আল্লাহর দরবারে ইমানদার হতে পারলাম কিনা। যদি আল্লাহর দরবারে ইমানদার না হইয়া ওই অন্ধকার কবরে যাও, বাজান খোদার কসম করে বলি দুনিয়ার সব জায়গা থেকে তুমি পার পেয়ে যেতে পারো, অন্ধকার কবরে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ আমার আপনার বাড়ির পাশে, আমার আপনার ঘরের পাশে, আমার আপনার একেবারে ঘরের পিছনেই যেই কবর আছে, এই কবরের মধ্যে কি আযাব হচ্ছে, নাকি এই কবরের মধ্যে জান্নাত দেওয়া হয়েছে, নাকি এই কবরের মধ্যে শান্তি, এটা কি আমরা আজও পর্যন্ত খবর নিতে পেরেছি? কিন্তু আমার একটা সন্তান ওই আমেরিকায় থাকে, লন্ডন থাকে, মালয়েশিয়া থাকে, সৌদি থাকে, সে ভালো আছে না খারাপ আছে? সে কি আরামে আছে না অসুখে আছে? আমার আপনার খবর নেওয়ার যন্ত্র আছে না নাই? আগে তো চিঠির মাধ্যমে বলা লাগতো, 3 মাস 4 মাস 5 মাস পরে একজন আরেকজনের খবর পাইতো। তারপরে আসলো টেলিফোন, শুধু শোনা যাইতো, এখন সরাসরি ভিডিও কলে দেখা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কেমন আছে, কি অবস্থায় আছে, কোথায় আছে, কি করতেছে, সব দেখতে পাচ্ছে। বলেন তো আজ পর্যন্ত অন্ধকার কবরে কেমন করে কে আছে এটার খবর নেওয়ার কোন মানুষ দুনিয়ার জমিনে আবিষ্কার কিন্তু করতে পারছে না। ওই অন্ধকার কবরে আমার কোনো বাহাদুরি চলবে না। ওই অন্ধকার কবরে একটাই বাহাদুরি চলবে, যে বাহাদুরির নাম হলো, যে বাহাদুরির পরিচয় হলো ঈমান আনছো কি না, ঈমানদার হয়েছো কি না, আল্লাহর প্রিয় হতে পেরেছো কি পারো নাই, আল্লাহর কাছের মানুষ হতে পেরেছো কি পারো নাই, তবেই তুমি পেয়ে যাবা আল্লাহর জান্নাত। নতুবা আল্লাহর জান্নাত তোমার দ্বারা সম্ভব না, সম্ভব। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ পর্দার অন্তরালের মাগো গভীর মনোযোগ, আমার কলিজার টুকরা যুবক বাবাজিরা, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে হাদিসে পাকের ভিতরে আসছে যেই 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, যেই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন, তাদের মধ্যে কয়েকজন ছিল মহিলা। ওই মহিলাদের মধ্যে একজন মহিলা ছিলেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এই ফাতেমাতুজ জোহরা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, এই বিদায় নেওয়ার পরে বন্ধু তার কবর খনন করেছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি কবর খনন করে রাখতে বলে, কবরের মাটি সাবধান সাবধান, বেয়াদবি করবি না। আজকে তোর কবরের মধ্যে কাকে রাখা হয় জানো? আজকে এই কবরের মধ্যে কাকে রাখা হইতেছে জানো? আজকে কবরের মধ্যে রাখা হইতেছে হাসান আর হুসাইন, যাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি যুবকদের সর্দার বলেছে। তার আম্মা জানকে আজকে কবরের মধ্যে রাখা হয়। এই কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। আবার ডাক দিয়ে বলে, কবরের মাটি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখা হয়? শুনে রাখো, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, শুধু এতটুক নয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী হিসেবে আল্লাহর নবী উল্লেখ করেছেন। এই রকম মহিষী একজন নারী, তাকে আজকে কবরের মধ্যে রাখা হচ্ছে। কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। কবরের মাটি সাবধান, কোনো বেয়াদবি করবি না। কবরের মাটির থেকে কোনো উত্তর নাই। আবার ডাকতে বলে, কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা বিবি হযরত মা ফাতিমাতুজ জোহরাকে আজকে কবরের মধ্যে রাখা হচ্ছে। কবরের মাটি সাবধান, বেয়াদবি
বেয়াদবি করবে না। আবার ডাকতে বলে কবরের মাটি সাবধান, শুধু এতটুকু পরিচয় ক্ষান্ত নয়, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে পৃথিবীর কোন কায়নাত আর কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরাকে আজকে কবরের মধ্যে রাখা হয়। কবরের মাটি সাবধান, সাবধান, বেয়াদবি করবে না। কবরের মাটি আল্লাহর কাছে রাখতে বলে, ও মালিক রব্বুল আলামিন, আমার কুদরতি জবানটা একটু খুইলা দাও, আমি যাতে আমার আসল হাকিকাতটা আবু যার গিফারির মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে পারে। এ সখীপুরের মুসলমান, এ টাঙ্গাইলের কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ। কবরের মাটির থেকে আওয়াজ বাইরে আসো, আবু যার, আবু যার শোন, আমি নবীর মেয়ে ফাতেমারে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমারে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, আমি চিনি ঈমান আর আমল। ওই বান্দা বান্দি যদি ঈমান নিয়ে আমার কবরের ভিতরে আসে, এই কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি ঈমান না নিয়ে অন্ধকার কবরের মধ্যে আসে, শুনে রাখো, শুনে রাখো, আমি এমন অনেক নবীর সন্তান ছিল যাদেরকে আমি কবরের ভিতরে রাখার সাথে সাথে যাদেরকে আমি এমন ভাবে আযাব দিয়েছি, শাস্তি দিয়েছি, তারা সহ্য করতে পারে না। আছে কিনা? আল্লাহর একজন জলিল কদর নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল কেনান। নাম কি? কেনান। ঈমানদার না বেঈমান? বেঈমান। কি? বাবার উপরে ঈমান আনে নাই, বাবার উপরে ঈমান আনে নাই। আল্লাহ পাক যখন বিরাট সমুদ্রের ঝড়, পানি উঠলে উঠছে, আসমান থেকে নামছে, প্লাবন দেয়া দিলেন, দেওয়ার সাথে সাথে কেনান হাবুডুবু খাচ্ছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে বসে বসে রাখতে বলছেন, এখনো সময় আছে, তুমি শুধু একবার আমার আল্লাহর ইত্তেহাদকে স্বীকার করো, কালেমা স্বীকার করো, আমি আল্লাহর দরবারে সুপারিশ করে এখনই তোমাকে উপরে উঠায় নিচ্ছি। কেনান ডাকতে বলে, বাবা, পাহাড় দেখা যায়, পাহাড়ে আশ্রয় নেব, কিন্তু তোমার এই অনেক গল্প আর কবিতা আমি শুনবো না। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, দুনিয়ার কোন মানুষ হেদায়েত দিতে পারে? কথা বলেন বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত নূহ আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বুল আলামিন, আপনি না বলেছেন আমার আহাল পরিবারদেরকে বাঁচাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, লাইসা মিন আহলিক, হে নূহ, যে তোমার ধর্মের উপরে আসে নাই, যে আমাকে বিশ্বাস করে না, তোমার ধর্মকে বিশ্বাস করে না, ও তোমার সন্তান হতে পারে, কিন্তু মনে রাখো, মনে রাখো, ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। আমি তারে বাঁচাবো না, এই মাটি তারে ছাড়বে না, এই পানি তাকে ছাড়বে না, আমার কোন মাখলুক তারে ছাড়বে না, চিরে ফিরে খেয়ে নষ্ট করে ফেলে দেবে। মাছ যদি তারে গিলে ফেলে, তার সব দেহ মাছের শরীরের ভিতরে, মাছের পেটের ভিতরে পচে গলে নষ্ট হয়ে যাবে। কিন্তু একজন ঈমানদারকে যদি মাছের পেটের ভিতরে রাখা হয়, বলেন তো ওই মাছ তারে হজম করতে পারবে? না রে বান্দা, না। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, প্রায় 70 থেকে 75 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে অবস্থান করেছেন। হযরতে নূহ, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের পশমের যাররা পরিমাণ কোন ক্ষতি ওই মাছ করতে দেয় নাই, বরং ওই মাছটা হয়ে গেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা বেডরুম। জোরে কান সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बोवद निस्बत तोरा, बा मोहम्मद कई बोवद निस्बत तोरा। जोरे कन्ना अल्लाहु আকবার। বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো, শুনো, এই দুনিয়ার ভিতরে তোমার যতই বাচ্চাইত্য থাকুক, নবীর মেয়ে ফাতিমার জন্য পর্যন্ত কবরের মাটি ডাকতে বলে, না, আমি নবীর মেয়ে চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না,
আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি দুনিয়ার কোন মহিষী চিনি না, আমি চিনি ঈমান আর আমল। তোমার ভিতরে যদি ঈমান থাকে, ওই লোকটা দুনিয়ার ভিতরে টাকাওয়ালা না থাকতে পারে, ক্ষমতাওয়ালা না থাকতে পারে, ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো নাম ডাক না থাকতে পারে, কিন্তু ওই লোকটার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ তোকে এত আপন করে নিব, এত মহব্বত করে নিব, এ বান্দা তুই যখনই যা আমার কাছে বলবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সাথে সাথে ডাকের সাড়া দিয়া দিব। এই দুনিয়ার জমিনের মধ্যে গোলাম দাদা গোলাম ছিল হযরত বিলাল হাবশ, কালো কুচ্ছিত মানুষ, চেহারার অবয়ব তেমন একটা ভালো ছিল না, দুনিয়ার মধ্যে কোনো ক্ষমতা ছিল না, দুনিয়ার মধ্যে কোনো অর্থ সম্পদ ছিল না, বাবাও ছিল গোলাম, ছেলেও গোলাম। আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে। আমরা সবাই জানি বিলালের উপরে কেমন নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, মারতে মারতে বেহুশ করে ফেলা হয়েছে। এই দুনিয়ার এক কোটি কান্ডি জায়গার মালিক তিনি ছিলেন না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উপরে যখন ঈমান আনছে, কালেমা পড়ে নিছে, আল্লাহর উপরে যখন ঈমান আনয়ন করেছে, এই বেলাল যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেত, রাত্র যখন গভীর হয়ে যায়, হযরত বেলাল যখন সিজদা অবনত হয়ে যেতেন, আমার মালিককে ডাকতেন আল্লাহ আল্লাহ। সিজদায় পড়ে বেলাল যখন ডাকতে বলতেন সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে যে যখন বেলাল ডাকতে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, ইতিহাস পড়ে দেখবেন, হাকায়াতে সাহাবা পড়ে দেখবেন, বেলাল যে ঘরের ভিতরে আল্লাহর কুদরতি পেয়ে সিজদা অবনত হইতেন, ওই ঘরের ভিতরে আল্লাহর আসমান থেকে, আরশে আযীম থেকে একটা নূরের ফোয়ারা বেলালের ঘরের ভিতরে আয়েশা পড়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। যেই বেলালের দুনিয়ার কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, ছিল কি? আরো জোরে, ঈমান ছিল। কি ঈমান ছিল? ঈমান ছিল আমার। আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাত দেখার জন্য যাচ্ছেন, দেখে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করতে যাবে, ঠিক এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে বেলালের পায়ের খড়মের আওয়াজ পাওয়া যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, মেরাজের ঘটনা বয়ান করেছেন, ডাকতে বলে বেলাল তুমি একটু বসো, তুমি একটু বসো, তোমার সাথে কথা আছে। হযরত বেলাল একেবারে বেচৈন হয়ে গেলেন, স্পেশাল ভাবে কেন আমাকে ডাকা হলো? সমস্ত সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি বসতে পারবো? আমাদের কি বসার ইজাজত আছে? কয়েকজন সাহাবীকে রেখে আল্লাহর হাবিব সবাইকে বাইর করে দিলেন। হযরত বেলালের ভিতরে দুরু দুরু ভাব, কি বলবে? আমার দ্বারা কোনো অন্যায় হয়ে গেল কিনা, আমার দ্বারা কোনো অপরাধ হয়ে গেল কিনা, আমার দ্বারা কোনো গুস্তাখি হয়ে গেল কিনা। আল্লাহর নবী করেন মসজিদের দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মাথা কিছুক্ষণ এরকম নিচের দিকে তাকিয়ে থাকলেন। হযরত আবু বকর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, ঘটনা কি, আমাদেরকে একটু বলা যাবে? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার কি আপনি কিচ্ছুই বলেন না, মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। আল্লাহর নবী মাথা যখন উপরের দিকে উঠাইলেন, হাদিসে পাকের ভিতরে আসছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর চমকে উঠলেন। এই কি দেখলাম? আল্লাহ রাসূলের চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাকতে বলে বেলাল তুমি আমার সামনে এসে বসো। বেলালের ভিতরে আরো অবস্থা দেখাই না, এত সাহাবায়ে কেরাম থাকতে আমারে কেন এত কাছে আনেন? আল্লাহর নবী নতজান হয়ে বসলেন। নামাজের সূরাতে, আত্তাহিয়াতুর সূরাতে আল্লাহর নবী বসলেন। হযরতে বেলাল আল্লাহ রাসূলের প্রায় হাঁটুর সাথে এরকম লাগবে লাগবে ভাব, এরকম আল্লাহর নবীর কাছে এসে বসে গেলেন। মাথা নিচের দিকে দিয়ে, গোস্তাকি মাফ করবেন হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন, আর সহ্য হচ্ছে না।
কেন এত কাছে নিয়ে আসলেন? আমার দ্বারা কি কোনো অপরাধ হয়ে গেছে? আল্লাহর নবী বেলালের এরকম হাতটা পাজা করে ধরছে। বেলালের হাতের আঙ্গুলের ভিতরে আল্লাহর নবী এরকম হাত দিয়ে এরকম শক্ত করে মুষ্টি বেঁধে আছে, আর চোখের পানি ফেলায় ডাকতে বলে, এ বেলাল, তুই কি এমন আমল করিস আমার একটু বল। আমি গতকাল রজনীতে আমি যখন আল্লাহর দরবারে মেরাজ করতে গিয়েছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আমি আসমানের মধ্যে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সাত আসমান দাঁড়িয়ে দেখলাম। জান্নাতের ভিতরে ঢুকতে যাবো, বেলাল তোর পায়ের খড়মের আওয়াজ আমি পাই। আমি জিবরিলকে ডাকতে পারলাম, জিবরিল, আমার আগে কে জান্নাতে? তার পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি টের পান না? একটু মাথা কান খাড়া করে শুনেন। তাকায় বলে, এ তো বেলালের পায়ের খড়মের আওয়াজ মনে হয়। হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে একটাবার শুনলেন, আর আমি যতবার জান্নাতের পাশ দিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, ততবার দেখি এই জান্নাতের মধ্যে বেলালের পায়ের খড়মের আওয়াজ। হযরত বেলাল মাথা নিচের দিকে দিয়ে দিলেন। হযরত আবু বকর অবাক হয়ে তাকিয়ে থাকলেন। হযরত ওমর অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কি শুনলাম? বেলাল, জলদি করে বলো, তোমার কি এমন আমল আছে? ওই আমলটা একটু আমরাও করতাম, আর আল্লাহর দরবারে এত ফজিলাতপূর্ণ হয়ে যেতাম। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন সাধারণ মানুষ, গোলাম জাদা গোলাম। আমার তো দুনিয়ার মধ্যে কোনো শোহরত নাই, আমার দুনিয়ার মধ্যে কোনো টাকা নাই, আমার দুনিয়ার মধ্যে কোনো সম্পদ নাই, আমার দুনিয়ার মধ্যে কোনো অর্থ নাই। এই দুনিয়ার মধ্যে আমার দুনিয়ার কেউ বেঁচে নাই, আমার আপনজন আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমার তো এই মালিক ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। ওগো আল্লাহর নবী, আমার জানা মতে এমন কোন স্পেশাল আমল করি না যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ফজিলত দান করে। তবে একটা আমলের কথা মনে পড়ে যায়, যে আমলটা আমি আজও পর্যন্ত কোনোদিন ছাড়ি নাই। বলে, কি আমল? জলদি করে বলো, জলদি করে বলো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি বেলাল আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকেই আমি যখনই আপনার দেখানো নিয়ম অনুযায়ী আমি যখনই পবিত্রতা অর্জন করার জন্য ওযু করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৮ নম্বর কথা হলো, যখনই আমার ওযু চলে যাওয়ার মতো কোনো কারণ এসে যায়, আমি একটা মিনিটের জন্য বিনা ওযুতে থাকি না। দ্বিতীয় নম্বর কথা হলো, যখনই আপনার দেখানো অনুযায়ী ওযু করি, আমি সাথে সাথে তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নফল নামাজ আদায় করি, আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক রব্বুল আলামিন, আমার বড় কোনো আমল নাই, আমি গোলাম দাদা গোলাম, আমার দুনিয়ার কোনো অর্থ নাই, যা দান করে আমি বড় হইতে পারবো, আল্লাহর প্রিয় তোমার হয়ে যাইতে পারবো। তবে আমার একটা কাজ আছে, আমি জীবনে কোনোদিন নাপাকের হালাতে থাকতে পারি না, আর আল্লাহ আপনার দরবারে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করতে পারি না। আমি যতদিন বেঁচে থাকি আমি সেদিন থেকে লাজিম করে নিয়েছি, আজও পর্যন্ত এই আমলটা ছুটে নাই। হযরতে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে বেলালের এই আমলটা আল্লাহর দরবারে এতটা পছন্দনীয় হয়ে গেছে, বেলাল দুনিয়াও থেকে জান্নাত ভ্রমণ করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেকি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। माशूकों से क्या मजा है, अल्लाहु अकबर, माशूकों से क्या मजा है, आशिकों से पूछी
सुनियो शाह के गुल में क्या मजा है बुलबुलों से पूछियो शाह के गुल में क्या मजा है बुलबुलों से पूछियो जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो हूर गलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो उससे नेमत दीदारे खुदाए तो जरे कन्ना अल्लाहु আকবার ए টাঙ্গাইল সখীপুরের যুবক ए আমার মুরব্বি বাবা জিরে ए পর্দার অন্তরালের মাগো হযরত বেলালের দুনিয়ার কোনো টাকা ছিল না সম্পদ ছিল না অর্থ ছিল না দুনিয়ার কোনো জীবজন্তু কোনো কিছুর তিনি মালিক ছিলেন না দুনিয়ার মধ্যে বড় ক্ষমতাওয়ালা ছিলেন না গোলাম জাদা গোলাম চেহারা ছবি তেমন একটা ভালো ছিল না অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতেন আসহাবে সুফার মধ্যে পড়ে থাকতেন এমনও ছিল 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বসে পড়ে থাকতেন মানুষ মৃগে রোগী মনে করে হযরতে বেলালের গায়ে লাথি মেরে ফেলে দিয়ে চলে যাইতো হযরতে বেলাল ডাকতে বলতেন আল্লাহ তুমি যখন কালেমাওয়ালা বানিয়েছো তোমার পাগল না বানায় দুনিয়া থেকে আমারে বিদায় নিও না তোমার ঈমানদার না বানায়া অন্ধকার কবরে আমারে ডাক দিও না এই বেলাল কত বড় আল্লাহর প্রিয় ভাজন বান্দা বন্ধুরে অনেক লম্বা চওড়া ইতিহাস মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করা হবে কারণ নিযুক্ত করা যায় বেলালের গলার আওয়াজ হযরতে বেলালের গলার আওয়াজের কারণে উচ্চ আওয়াজের কারণে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হলো বেলাল যখন তিনি আযান দিতেন আশহাদু বলতে পারতেন না আসহাদু আসহাদু বলতেন কারণ উমাইয়া হযরতে বেলালের উপরে এত নির্যাতন করেছিল এত জুলুম করেছিল ওই বেলাল যখন আহাদ আহাদ বলে ডাকতো বেলালের আহাদের কারণে উমাইয়া লোহার শিক গরম করে বেলালের জিহ্বার উপরে সাকা দিয়েছিল সাকা দেওয়ার কারণে বেলাল আর আশহাদু বলতে পারে না আসহাদু আসহাদু বলে ডাকে মসজিদে নববীর মুয়াজ্জিন হলো লোক সংখ্যা একেবারে কম বেলালের আযান শুনে মানুষ মসজিদে আসে নামাজ আদায় করার জন্য টাঙ্গাইলের মুসলমান গভীর মনোযোগ আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো সাহাবা ইকরামের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে কণ্ঠওয়ালা সুরওয়ালা তেমন একটা লোক আমাদের মধ্যে ছিল না যার কারণে বেলালকে আপনি মসজিদের মুয়াজ্জিন বানিয়েছিলেন এখন তো আমাদের মধ্যে কত সুরওয়ালা কণ্ঠওয়ালা লোক মুসলমান হয়েছে তাদের মধ্য থেকে একজন যদি মুয়াজ্জিন বানাতেন আমাদের জন্য বড় ভালো লাগতো আমাদের জন্য বড় ভালো লাগতো মানুষ বলে তোমাদের বেলাল আশহাদু বলতে পারে না আসহাদু বলে ডাকে এই মানুষের এই কথা কানাকানি হয় আমাদের তো সহ্য হয় না আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী ছিলেন লোকটা ছিল অন্ধ দেখবেন অন্ধ মানুষের একটু কণ্ঠ ভালো হয় কথা বলেন না কণ্ঠ এই তো গত কয়েকদিন আগে আপনাদের এই ঘাটাইল থানায় একটা প্রোগ্রামে আসতেছি এলেঙ্গার মোড় পার হয়ে যখন আমি ঘাটাইল যাওয়ার পথে গ্যাস নিচ্ছি আমি এলেঙ্গার মোড়ে গ্যাস দেওয়ার সময় এক অন্ধ দেখি এত কোকিল কণ্ঠে গজল গাচ্ছে আর হাতের ভিতরে একটা থালা নিয়ে আসতেছে আমি কাছে ডাকলাম কাছে ডেকে ডাক দিয়ে বললাম তুমি কয়টা গজল পারো কয় হুজুর 5-7টা গজল পারি বললাম একটা পুরা গজল আমাকে একটু শোনাও তো এত সুন্দর মায়ের একটা গজল গাইলো শুনে আমার চোখের পানি চলে আসলো আমি খুশি হয়ে তাকে 100 টাকা দিলাম আর মনে মনে চিন্তা করলাম আল্লাহ তারে কত সুন্দর কণ্ঠ দিয়েছে আর যদি এলএম অর্জন করতো মনে হয় বাংলাদেশের টপ লেভেলের একজন বক্তা হয়ে যেত এরকম অনেক বক্তা আছে আমাদের যশোর মাগুরাতে একজন বক্তা ছিল অন্ধ জাকির সাহেব আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এই মাহফিল শেষ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আল্লাহ তার কবরকে জান্নাতবাসী করে দেন বলেন আমিন অন্ধ হুজুর বলতেন জাকির সাহেব এই জাকির সাহেব অন্ধ হুজুর আপনাদের এই অঞ্চলে অনেক প্রোগ্রাম করছে সে আল্লাহ তারই এত কণ্ঠ একদিন 3 বছর পরে আমি ফোন দিছি সাথে সাথে আমার একবার মাত্র শুনেছে সালাম দিছি ভাই নুরানি সাহেব ভালো আছেন বললাম হুজুর আমারে চিনতে পারছেন ভাই আমি একবার যার কণ্ঠ শুনি আমার মনে হয় না আমি কোনোদিন ভুলে যাই জোরে কান আল্লাহু আকবার কারণ চোখের গুনাহ যার দ্বারা না হয় আল্লাহ তাআলা তার মধ্যে একটা বরকত দান করেন কথা বলেন ঠিক কি ঠিক না পিছনে আওয়াজ হচ্ছে একটু আওয়াজটা বন্ধ করুন বন্ধুরা আমার গভীর মনোযোগ
আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন জলিল ও কদর সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন নি? কষ্ট হলে বলবেন, আমি সাথে সাথে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একজন জলিল ও কদর সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। অনেক কণ্ঠওয়ালা মানুষ ছিলেন, যারা হাজী সাহেবের না আছেন বা যারা মক্কা মদিনায় সফর করেছেন, আরব কান্ট্রিতে থাকছেন, এখনো মক্কা মদিনার মধ্যে সকাল বেলায় দুইটা আযান হয়, একটা হয় তাহাজ্জুদের আযান আর একটা হয় ফজরের আযান। অন্ধকার শূন্য থাকতে তাহাজ্জুদের আযান হয়। তাহাজ্জুদের নামাজ মসজিদে এসে অনেক সময় অনেক মসজিদের জামাতের সাথে নামাজ আদায় হয়। আবার সুবহে সাদিক হয়ে গেলে যথারীতি আমাদের নিয়ম অনুযায়ী ফজরের আযান হয়। দেখছেন না? এখনো নিয়ম আছে সেটা তাহাজ্জুদের আযান। আল্লাহর নবী ইশার নামাজ পড়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতে বলে, বেলাল আমার সামনে একটু এসে বসো, তোমার কণ্ঠ বড় ভালো, এটা ভালো করে জানি। আল্লাহর সাথে একটা মহব্বত আর গুড কানেকশন আছে, তাও ভালো করে জানি। দীর্ঘকাল পর্যন্ত তুমি আযান দিচ্ছ, তোমার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, তোমার প্রতি আমাদের কোনো খারাপ কোনো দৃষ্টি নাই, কিন্তু তুমি আশহাদু বলতে পারো না। তুমি তো আশহাদু বলে ফেলো, আর তোমার থেকে অনেক কণ্ঠওয়ালা এখন মুসলমান হয়েছে। আমার পক্ষ থেকে নয়, সাহাবায়ে কেরাম কতদিন পর্যন্ত আমার কাছে এসে বলছে, আর আমি ঠেকাইতে পারছি না। আজকের থেকে তাহাজ্জুদের আযান আর ফজরের আযান তুমি দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, তোমার কণ্ঠ বড় ভালো, তুমি আজকের থেকে তাহাজ্জুদের আযান দিবা এবং ফজরের আযান দিবা। তোমারে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, আর তোমারে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, যে কথা বলতে গিয়ে তো দূর পর্যন্ত আমি চলে এসেছি। আল্লাহর সাথে যাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, যারা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়, যারা আল্লাহর ইমানদার বান্দা হয়ে যায়, আল্লাহর কাছে তারা যখন যা কিছু বলেন তো আল্লাহ তার কথা শুনে কি শুনে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, তুই আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেওয়ার জন্য বইসা আছি। বান্দা, তুই আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে 1 মিনিটও দেরি করব না। জোরে জোরে কান আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার স্মরণ করবি, আমি আল্লাহ তোর স্মরণ করব। হযরতে বেলাল আর কিছুই বলে না। এশার নামাজের পরে যখন হযরতে বেলালকে বলে দেওয়া হলো, তুমি আর তাহাজ্জুদের আযান দিতে পারবে না, আযান দেবে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বেলাল আসহাবে সুফার ভিতরে গেলেন না, এক দরজা মসজিদের এক কিনারায় বসে গেছে। কারণ যার সাথে যার সম্পর্ক, বিপদে পড়লেন, অভাবে থাকলেন, আর কোন দুশ্চিন্তাগ্রস্ত হইলে দেখবেন ওই লোকটার কাছে দৌড়ায় চলে যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যার সাথে সম্পর্ক যার বেশি, দেখবেন আমাদের সাথে যার সম্পর্ক বেশি, আমি যখন কোন পেরেশানিতে পড়ি, দেখবেন সর্বপ্রথম মোবাইলে তারে ফোন দেওয়া হয়, দোস্ত কই আসো বা ভাই কই আসো, হে বন্ধু কই আসো, জলদি করে আসো, জলদি করে আসো। দেখবেন তার সাথে যদি 2-1টা কথা বলা হয়, কথা বলার পরে দেখবেন মনের ভিতরে আলাদা একটা শান্তি অনুভব হয়, মনের ভিতরে আলাদা একটা স্বাদ আর প্রশান্তি তৈরি হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হযরতে বেলালের সম্পর্ক কার সাথে? আরো জোরে। আল্লাহর সাথে একটু বড় একটা গুড কানেকশন। হযরতে বেলাল এক দরজা চলে গেছে, ওই মসজিদে নববীর এক কিনারার মধ্যে যায় আল্লাহর দরবারে দুহাত উপরের দিকে উঠায়া দিছে। ইয়া রাব্বাল আলামিন, আপনি জানেন আমার মনের অবস্থা, আপনি জানেন আমার দিলের অবস্থা। আমার কণ্ঠ তো এমনিতেই খারাপ ছিল না, আমি তো আগে আশহাদু বলতে পারতাম, কিন্তু আপনি জানেন আবু জাহেল আমার জিহ্বার উপরে
গরম গরম ছুরি দিয়া ছাকা দিয়েছিল, লোহার ঠিক গরম করে আমার জিহ্বার উপরে ছাকা দিয়েছিল, যার কারণে আমি আর ভালো করে কথা বলতে পারি না। আমার আলার্জি খাটো হয়ে গেছে। আগে তো আমার কথার ভিতরে তুতলাইতাম না, আমি তো আপনার নাম নেওয়ার কারণে আমার উপরে এত নির্যাতন গেছে, এত অত্যাচার হয়েছে, এত জুলুম হয়েছে। আমি কিন্তু আপনারে বলি নাই, ওই বেলাল যখন গরুর গলায় যেমন রশি বাঁধে, ছাগলের গলায় যেমন রশি বাঁধে, বেলালের গলার ভিতরে রশি বান্ধিয়া হেসকার টান দিয়া জমিনের ভিতরে টান মারে ফালায়া মক্কার দুষ্ট যুবক ছেলেরা হযরতে বেলালকে মক্কার অলিতে গলিতে ঘোরায়। আর বেলালটাকে আহার আহার, আবু জেহেল বলে হবে না, হবে না, জলদি করে লোহার আঙ্গার নিয়ে আয়, বিরাট একটা আগুনের তৈরি কর। আগুন তৈরি করা হলো, লোহার আঙ্গার নিয়ে আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হলো। লাল টকটকে হয়ে গেছে। বেলালের শক্ত শরীরটাকে পাজা কোলা করে ধরে শরীরের সমস্ত জামা কাপড় সব টান মারে খুলে ফেলায়া উলঙ্গ করিয়া বেলালকে ওই জ্বলন্ত লোহার আঙ্গারের উপরে বেলালকে যখন টান মেরে ফেলে দেওয়া হলো, ইতিহাস সাক্ষী হেকায়েতে সাহাবা পড়বেন, বেলালের পিঠের চামড়া ওই আঙ্গারের সাথে গলে গলে চর্বি খুশে খুশে পড়তেছে। আর বেলাল লাগতেছিল আহা আহা আহা। আল্লাহর ইশক আর মহব্বত যার অন্তরের ভিতরে চইলা যায়, ও জেল জুলুম হত্যা হামলা মামলার ভয় পায় না। ওই ডাকে কারে, আরো জোরে কান্না। আল্লাহর সাথে যার মহব্বত হয়ে যায়, ও কোনদিন চুরি করে না, ডাকাতি করে না, পরের মাল আত্মসাৎ করে না, অন্যায় জুলুম করে না। জনগণ কথা ঠিক না। আল্লাহর সাথে যার মহব্বত তৈরি হয়ে যায়, আল্লাহর সাথে যার গুড কানেকশন হয়ে যায়, আল্লাহর সাথে যার ভালোবাসা তৈরি হয়ে যায়, আল্লাহর সাথে যার মহব্বত তৈরি হয়, দেখবেন ওই লোকটা মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই লোকটার ঘরে বসে থাকতে পারে না। ওই লোকটা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজের জবাবে হাজির হয়। জোরে জোরে কোন কথা ঠিক না। এই কারণে দেখবেন কিছু কিছু বৃদ্ধ বাবা আছে, ফজরের নামাজ পর্যন্ত কাজা দেয় না। আবার অনেক কলিজার টুকরো যুবক আর 8টা পর্যন্ত লেপের ভিতরে কম্বলের ভিতরে ঘুমিয়ে থাকে। আরে আল্লাহর মহব্বত তৈরি করতে পারো না। এ কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক, পা দোকানে বাড়ায় দে যুবক, আমি তোর পা দোকানে জড়ায় ধরতে রাজি আছি। এরপরেও বলি ফের ফের তাকায় দেখো কত যুবক ওই অন্ধকার